একজন ঈমানদার নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, ঈদ যাই ইবাদত করে, ইবাদতের পরে করণীয় পুনরায় ইবাদত, এরপরে পুনরায় ইবাদত, এরপরে পুনরায় ইবাদত। ইবাদত ছাড়া মুমিনের কোনো ছুটি নাই, অবসর নাই। মুমিন ছুটি পাবে সেদিন কবরে যাবে যেদিন। ছুটি পাবে কোন দিন? নামাজ বন্ধ হবে কোন দিন? কবরে যাবেন যেদিন। কথা বলেন না, কোন দিন? জিকির বন্ধ হবে কোন দিন? কবরে যাবেন যেদিন। রোজা বন্ধ হবে কোন দিন? কবরে যাবেন যেদিন। হজ বন্ধ হবে কোন দিন? কবরে যাবেন যেদিন। হায়াত আছে যতক্ষণ বন্দিগি চলবে ততক্ষণ। কথা বলেন না, বলেন। বন্দিগি চলবে, হায়াত আছে যতক্ষণ বন্দিগি চলবে। এ কথাই আজকের সবক। বলেন বলেন, কি বলছি কোন? সোজা, আমার কোনো বিশ্রাম নেই। ইমানদারের কোনো বিশ্রাম, ইমানদার বিশ্রাম করবে কবরে, ইমানদার আরাম করবে জান্নাতে, ইমানদার মেহনত করবে দুনিয়া। দুনিয়া করবেন পরিশ্রম, কবরে করবেন বিশ্রাম, জান্নাতে করবেন আরাম। জান্নাতে কি হবে? কবরে বিশ্রাম হবে, দুনিয়ায় পরিশ্রম হবে। দুনিয়া কি হবে? আল্লাহ তাআলা এটাই বলছেন, ফামিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। শুধু তরজমা শুনেন। আল্লাহ বলে কিছু মানুষ তো আছে এমন যাদের কথা এটাই, আল্লাহ যা দেওয়ার তা আমাকে দুনিয়াতেই দেন, আখিরাতে আমার কিছুই লাগবে না। আর ওয়ামিনহুম মান ইয়াকুলু, আর কিছু আমার নেক বান্দা আছে এমন যারা বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ দুনিয়াতে যা কিছু উত্তম কল্যাণকর নেকির মাধ্যম সেটাও আমাকে দান করেন। ওয়াফিল আখিরাতি হাসানা, আখিরাতেও যা উত্তম শান্তি, নিরাপত্তা, জান্নাত, স্বস্তি সেটাই দান করেন। ওয়াকিনা আযাবান নার, আমারে জাহান্নামের আযাব থেকে বাঁচায়। ইমানদারের কথা হলো দুনিয়ার যা উত্তম তা দেন, আখিরাতে যা উত্তম তাই দেন, জাহান্নাম থেকে বাঁচিয়ে দেন। নাফরমানের কথা হইল ফিদ দুনিয়া। আশ্চর্য, মাওলানা সাহেবরা শুনেন, সবাই খেয়াল করেন, এখানে আছে নাফরমান বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ আমারে দুনিয়ায় দেন, বালা দিবেন না মন্দ দিবেন, সুদে দেন, ঘুষে দেন, সিটারি দিয়া দেন, বাটফারি দিয়া দেন, টাকা হইলে এগো, এত কিছু কোয়ানের দরকার নাই। টাকা হোক, বিল্ডিং হোক, বাড়ি হোক, ঘর হোক, নারী হোক, জিনা হোক, বেবিচার হোক, আবার হালাল হোক, যেটা দিয়ে এটা হোক, দুনিয়ার সুখ মজা আনন্দ যেমনে পারি, পাটফারি করে পারি, সিটারি করে পারি, দেন খোদা, আখিরাত আমার লাগবে না। আল্লাহ বলে এটা বেঈমানের কথা। এটা কিসের কথা? যার ফলে বউ আছে, বউ চায়, আবার মানুষের বেডিও চায়, মা কথা কয় না, বউ চায়, টেলিভিশনও চায়। তো তুই ডাকাত তো এটাই বুঝাইলি যে আমি বউ, এটা তো হালাল, আর বেডি চাইলাম এটা তো হারাম, আমার দুনিয়া দরকার, কাজে দুনোখানে মিল্লা চাইয়া যে দূর ফসাইতে নাউজ। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। তাহলে এই দুইটি আয়াতের মাধ্যমে আমাদের করণীয় দুই কথা। এক, প্রত্যেকটি ইবাদতের পরে ইমানদারের করণীয় কি? পুনরায় ইবাদত। কথা বলেন কি? পুনরায় ইবাদত মানে আল্লাহর জিকির। আর দুই নাম্বার হলো প্রত্যেক ইমানদারের চাওয়া উচিত একই সাথে উত্তম দুনিয়া, উত্তম আখিরাত, জাহান্নামের মুক্তি। ঠিক কি না বলেন না? তাহলে আমরা আল্লাহর কাছে চাইবো, আল্লাহ উত্তম দুনিয়া দেন, উত্তম আখিরাত দেন, জাহান্নাম থেকে মাফ করে দেন। আল্লাহ তাআলা আপনারা যারা কষ্ট করেছেন, ইন্তেজাম করেছেন, আল্লাহ তাআলা আপনাদের এই কষ্টে, ইন্তেজামে, আয়োজনে বরকত দান করেন। আল্লাহ তাআলা আপনাদেরকে ইখলাস দান করেন।